এবিসি থেকে ইংরেজি শিখুন আজকে পার্ট 16। আজকে এই পার্ট 16তে আপনারা যারা দেখতেছেন তারা যদি পরিপূর্ণভাবে ইংরেজিতে কথা এবং গ্রামার শিখতে চান তাহলে গত 15টি পর্ব আপনারা আগে দেখে আসুন, তারপর এই ভিডিওটি দেখার চেষ্টা করুন। তবে যদি কেউ নাও দেখে থাকেন এই ভিডিওটি দেখার পর সেগুলো দেখে আসতে পারেন। তাহলে আজকে আমরা শিখব মডাল অক্সিলারি ভার্বের 3 নম্বর পার্ট। মডাল অক্সিলারি ভার্বেরই 3 নম্বর পার্ট, যেখানে আমি শুড এবং উডের ব্যবহার দেখিয়েছি। তো শুড কোথায় ব্যবহার হয়? উচিত অর্থে শুড ব্যবহৃত হয়, অর্থাৎ তোমার বিদ্যালয়ে যাওয়া উচিত, তোমার কাজটি করা উচিত, তোমার ঢাকা যাওয়া উচিত, এরকম যত উচিত আছে সব ক্ষেত্রেই আমরা শুড ব্যবহার করব। প্রত্যেকের পিতামাতাকে মান্য করা উচিত। তাহলে তোমার বিদ্যালয়ে যাওয়া উচিতের ইংলিশ হবে ইউ শুড গো টু স্কুল। তোমার প্রত্যেকের বাবা মাকে মান্য করা উচিত। এভরিওয়ান শুড অবে দেয়ার প্যারেন্টস। এরকম বাক্যর ক্ষেত্রে আমরা শুড ব্যবহার করব। তাহলে তার কাজটি করা উচিত নয়। এখন যদি এটি নয় হিসেবে বা না বোধক হয় তাহলে কী হবে? হি শুডন্ট ডু দ্য ওয়ার্ক। একই সাথে যদি হওয়া উচিত বোঝায়, হওয়া উচিত, তাহলে তোমার আরও সহায়ক হওয়া উচিত। ইউ শুড বি মোর হেল্পফুল। তোমার আরও দয়ালু হওয়া উচিত। ইউ শুড বি মোর কাইন্ড। এরকম বাক্য আমরা ব্যবহার করতে পারি। তবে শুড হ্যাভ উচিত ছিল অর্থে, এটা কিন্তু হ্যাভ দ্বারাও উচিত ছিল বোঝাবে। তো তোমার বসে থাকা উচিত ছিল না, আমরা যদি উচিত ছিল হয় তাহলে ইউ শুড হ্যাভ সিটেড, এটাকেই জাস্ট নেগেটিভ করতে হবে, ইউ শুডন্ট হ্যাভ সিটেড। এভাবে আমরা শুডের ব্যবহারগুলো শিখব এবং প্রয়োগ করব। আপনারা আরও অনেক একাধিক বাক্য এই শুড দিয়ে গঠন করে দেখাতে পারেন বা প্র্যাকটিস করতে পারেন। এরপর উড কোথায়? উড হচ্ছে ইচ্ছা বা পছন্দ প্রকাশ পেলে একরকম হবে। ইচ্ছা বা পছন্দ প্রকাশ পেলে উড লাইক টু বসে। যেমন আমি শেখাতে পছন্দ করি অথবা আমি শেখাতে চাই, এই দুই অর্থেই উড লাইক টু ব্যবহার করা হবে। আই উড লাইক টু টিচ। তারপর দুটি কাজের একটি বাছাই করা অর্থে উড রাদার বসবে এবং সেই বাক্যে বরং কথাটি উল্লেখ থাকবে। যেমন আমি বরং আজ হাসপাতালে যেতে চাই। তাহলে অনেক কাজ আছে, তার মধ্যে একটি কাজ বেছে নেওয়া হচ্ছে, এরকম ক্ষেত্রে উড রাদার ব্যবহার করা হবে। আই উড রাদার গো টু দ্য হসপিটাল টুডে। আমি বরং কফি খেতে চাই। এখানে চা বা কফি দুটো অপশন আছে, তো বলার সময় বলা হচ্ছে আমি বরং কফি খেতে চাই। তাহলে আই উড রাদার বসবে, ড্রিঙ্ক কফি। এরপর অনুরোধ বা বিনয় প্রকাশ করতে এই দু ধরনের বাক্য ব্যবহার করা হয়। একটা হচ্ছে উড ইউ প্লিজ অথবা উড ইউ মাইন্ড। যদি প্লিজ ব্যবহার করা হয় তখন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, আর যদি মাইন্ড ব্যবহার করা হয়, মাইন্ড যেহেতু একটি প্রিন্সিপাল ভার্ব, এই কারণে পরের ভার্বটির সাথে আইএনজি যোগ হবে। যেমন দয়া করে একটু সরে বসবেন কি, এই প্রশ্ন করা হয়েছে, এই কারণে উড ইউ প্লিজ মুভ অ্যাসাইড। তো প্লিজ যুক্ত করলে মুভের সাথে প্রেজেন্ট ফর্মই হবে, মুভি হবে। কিন্তু যদি আমরা উড ইউ মাইন্ড মুভিং অ্যাসাইড বলি, অর্থ একই আসবে, কিন্তু মাইন্ডের কারণে পরের ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এভাবে আমরা শুড এবং উডের ব্যবহার দৈনন্দিন জীবনে করতে পারি। ধন্যবাদ সবাইকে।